স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। আজকে আপনাদের বাস্তু পুরুষের যে মন্ত্র আপনাদের দিচ্ছি, প্রতিদিন সকালে স্নানের পর যদি আপনারা অন্তত 108 বার পাঠ করতে হবে। ওই 10 বার 20 বার পাঠ করে কোনো লাভ নেই, তাতে কোনো ফল পাবেন না। যদি করতে পারেন তাহলে বাস্তুর খানিকটা অশুভ প্রভাব কাটে। কীরকম? নমস্তে বাস্তু পুরুষ ভূষ্যৈষাদিভিরত প্রভ মদগৃহে ধন ধান্যাদি সমৃদ্ধি কুরু সর্বদা। এই মন্ত্রটা যদি আপনি প্রতিদিন 108 বার পাঠ করতে পারেন তাহলে বাস্তু দেবতা সন্তুষ্ট হবে, কিছুটা অশুভ প্রভাব কাটাবে। অবশ্যই ধূপ ও দীপ জেলে আপনাকে এই মন্ত্রটা 108 বার বলতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, বাস্তু পুরুষ মাথা ঈশান দিকে থাকে, ঈশান দিকেও প্রদীপ জ্বালিয়ে এই ক্রিয়াটি করতে পারেন। আমি মন্ত্রটি আপনাদের আবার বলে দিচ্ছি, নমস্তে বাস্তু পুরুষ ভূষ্যৈষাভিরত প্রভ মদগৃহে ধন ধান্যাদি সমৃদ্ধি কুরু স্বাহা বা কুরু সর্বদা। সর্বদা বললে সব থেকে সন্তুষ্ট হয়, সর্বদাই বলবেন। স্বাহাটা অনেক সময় অগ্নির ক্ষেত্রে ব্যবহার করা হয়, হবনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।